ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। সোমবার বেলা 12টার দিকে এই দুই কলেজের কয়েকশো শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। পরে বেলা 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা। এতে করে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ির ড্যামরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এর আগে সকাল থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরে তারা দুপুর 12টার দিকে স্লোগান দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালান। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে। মোল্লার পায়ের তলায় মাটি নাই। মোল্লা আমাদের ডিসি লালবাগকে বলেছে কোনোভাবে আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন, আমরা মাপ চাইবো, আমরা কলেজের সমস্ত ক্ষতিপূরণ আমরা দিব। বলেছি, আমি ডিসি লালবাগকে বলেছি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া, আমার শিক্ষক ছাড়া আমি কোনো ধরনের আলোচনায় বসবো না। আমরা আমাদের কাজ সন্ত্রাস নয়, আমাদের কাজ কাউকে আঘাত করা নয়, কিন্তু যে স্বৈরাচার এবং যে তাণ্ডব তারা আমাদের কলেজে চালিয়েছে, এই তাণ্ডবের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং মোল্লা কলেজকে পাই পাই করে আমাদের সমস্ত ছাত্র যাদের গায়ের রক্ত ঝরেছে, যাদের পরীক্ষা নষ্ট হয়েছে, আমার কলেজের প্রতিটা ইটের দাম তাদের দিতে হবে। নইলে আমি সরকারের কাছে আমরা